মুর্শিদাবাদ রেলওয়ে ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাবা নিয়ে লালবাগ মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হলো আজ অর্থাৎ 11ই সেপ্টেম্বর 2025 এদিন দুপুরে মুর্শিদাবাদ রেলওয়ে ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে লালবাগ শিয়ালদা শাখার বিভিন্ন ট্রেনের ও স্টেশনের দাবি নিয়ে এদিনের এই প্রতিনিধি দল লালবাগ মহকুমা শাসক দপ্তরে ডেপুটেশন জমা দিল। বহুদিন ধরে জানানো সত্ত্বেও শৌচাগারবিহীন ট্রেন চলাচল করছে, যাতে সমস্যায় পড়ছে মুর্শিদাবাদের বিভিন্ন সাধারণ মানুষ। এ নিয়ে সমস্যায় সম্মুখীন হয়েছে তারা। আজ লিখিত ডেপুটেশন জমা দিল। আজ আনুমানিক দুপুর 2:30 নাগাদ এই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বিস্তারিত দেখুন এই বিশেষ প্রতিবেদনে। আপনার অ্যাকচুয়ালি 227 কিলোমিটার ট্রেনটা ট্রাভেল করছে, আর একটু বেশি সময় দূরে পরে যে ট্রেন থেকে নেমে সেই সময়তে সবাই বাথরুম যাবে, এরকম না। এটা প্রচণ্ড কষ্টদায়ক, মানে ভীষণ ধরনের কষ্ট নিয়ে মানুষ চলাফেরা করছে। এটা এত গুরুত্বপূর্ণ ব্যাপার, রেল ভেঙে দিয়ে দুটো নাম্বার করে চালানো, এইটা এর মধ্যে দুটো গাড়ি চলছে, যেটা এক ধরনের মানুষের সঙ্গে এক কথা বলতে গেলে একটু প্রতারণা। মানে এখান থেকে যখন ছাড়ে বিভিন্ন স্টেশন থেকে অ্যানাউন্স করে শিয়ালদা যাওয়ার গাড়ি লেখাটাকে কৃষ্ণ মূল দাবি ছিল আমাদের এইটাই যে আমরা লালগোলা থেকে বেলডাঙ্গা পর্যন্ত 8টা ইউনিট এবং 8টা ইউনিটের পক্ষ থেকে প্রতিনিধিরা এখানে এসেছেন। আমরা রেল দপ্তরে যেমন সময়ে সময়ে চিঠি চাপাটি করেছি, ডিআরএমকে, জিএমকে, প্রত্যেককে, এবং আমাদের যে স্বাক্ষর সংগ্রহ অভিযান হয়ে গেল 9 তারিখ, সেই স্বাক্ষর সম্বলিত ডেপুটেশনের কপি আমরা মেমোরেন্ডামটা আজকে এসডিও সাহেবের কাছে জমা দিলাম। আমরা প্রত্যেকটা সংগঠনের প্রতিনিধিরা এখানে ছিলাম এবং এসডিও সাহেব কথা দিয়েছেন যে তিনি এই প্রসঙ্গে চিঠি পাঠাবেন রেল দপ্তরে, যাতে করে আমাদের এই দাবিগুলোর প্রতি সহানুভূতির সঙ্গে রেল দপ্তর বিবেচনা করে। কারণ আমাদের এরপরে আরও কর্মসূচি আছে। যদি আমরা দেখি যে রেল দপ্তর এইগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করছে না বা টয়লেটযুক্ত ট্রেন চালাতে গড়িমসি করছে, তাহলে শুধু স্বাক্ষর সংগ্রহ অভিযান যেটা আমাদের হলো তাতেই আমরা থেমে থাকবো না। আনুষঙ্গিক আপনারা শুনেছেন যে একদম লালগোলা থেকে বেলডাঙ্গা পর্যন্ত প্রত্যেকটা স্টেশনের আলাদা আলাদা দাবি, সেগুলো আমি আর রিপিট করছি না, বক্তারা বলেছেন। কিন্তু সেই দাবি আদায়ের জন্য প্রয়োজনে আমাদের যদি আরও বৃহত্তর আন্দোলনে যেতে হয় এবং সেই আন্দোলন যদি রেল অবরোধের মতো বিষয় হয়ে যায়, তাহলে কিন্তু দায়ী থাকবে সম্পূর্ণভাবে রেল দপ্তর। ফলে রেল দপ্তরকে মাননীয় এসডিও সাহেব সেইভাবে একটা চিঠি লিখবেন, তার কপি আমাদেরকে দেবেন এবং আমাদের মেমোরেন্ডাম সহ আমরা যে স্বাক্ষর সংগ্রহ করেছি সেই স্বাক্ষরের একটা বাঞ্চও আমরা সেখানে দিয়েছি, সেটাও তিনি পাঠাবেন। আপনার নাম? আমার নাম আমিনুর রহমান সরকার। আমি মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার ফোরামের ওয়ার্কিং প্রেসিডেন্ট।